হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেখতে যেমন দারুণ, খেতেও খুবই অসম্ভব মজা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে কিন্তু আমি ৩টা আলু নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। অবশ্যই আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ নিয়েছি গাজর কুচি, 1/4 কাপ ক্যাপসিকাম কুচি, 1/4 কাপ নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি। এখন আমি এক এক করে কিন্তু শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ ধনিয়া, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচের একটু কম নিয়েছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর হাফ চা চামচেরও একটু কম আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি কিন্তু হাফ কাপ মুরগির মাংসটা দিয়েছি। আর মুরগির মাংসটা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে একদম ঝুরি ঝুরি করে এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতটা ক্লিন করে খুব ভালোভাবে কিছুটা অয়েল মেখে আমি হাতে, তারপরে আমি নিজের পছন্দ মতন শেপটা দিয়ে দেব নাস্তার। এখানে আমি কিন্তু ফিঙ্গারের শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। শেপ যে কোনো শেপেরই হোক না কেন, টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। তো আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু ফ্যান হয়ে যাবে আপনার। তো চলুন নেক্সট স্টেপে চলে যাই। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ফেটিয়ে, পরিমাণ মতো জাস্ট একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেডটাকে খুব ভালো করে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে এখানে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো দিয়েও এই প্রসেসিংটা ফলো করতে পারেন। এভাবে করে কিন্তু আমি একটা করে প্রতিটা নাস্তায় একবার ডিমে দেব আর একবার ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে করে আমি প্রতিটা নাস্তা বানিয়ে নেব। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি চলে গেলাম চুলাতে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু নাস্তাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি হাইতে দিলে দেখা যাবে একদমই উপরটা পুড়ে যাবে, খেতে কিন্তু একদমই মজা লাগবে না। তাই একদম মিডিয়াম টু লোয়ে রেখে উপরটা ক্রিসমি একটা ভাব চলে আসবে, ক্রিসমি ক্রিসমি হবে। নাস্তা খেতে জাস্ট দুর্দান্ত, উপরে ক্রিসমি ভেতরে একদমই নরম, খেতে জাস্ট অসম্ভব মজা। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় মেহমান আসলেও জাস্ট 5 মিনিটের মধ্যে নাস্তাটা বানিয়ে তাদের সামনে দিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক এক করে নাস্তা উল্টে পাল্টে দিচ্ছি আর নিজের পছন্দ মতন কালার আসা পর্যন্ত ওয়েট করছি। যখন নিজের পছন্দের কালারটা চলে আসবে তখনই আমি সুন্দরভাবে সার্ভিং প্লেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সার্ভিং প্লেটে নিয়ে চলে এসেছি। কতটা দুর্দান্ত দেখতে, কতটা মজার ছিল এই নাস্তা। আমার ঘরে ছোট থেকে বড় সবাই বেশ পছন্দ করেছে। আপনারাও বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাচ্চাদের টিফিনে, বিকালে স্ন্যাক্স যে কোনো টাইমে দেন না কেন, বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। মেহমান আসলো জাস্ট হাতে 5 থেকে 10 মিনিট হাতে নিয়েই এই নাস্তাটা বানিয়ে তাদেরকে পরিবেশন করবেন। দেখবেন সবাই জাস্ট ফিদা হয়ে যাবে আপনার ওপর। তো আমি কিন্তু আমার এক এক করে ফিঙ্গারগুলো দেখিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। উপরটা জাস্ট অসম্ভব ক্রিসমি ছিল আর ভিতরটা জাস্ট অসম্ভব নরম ছিল। জাস্ট খেতে আপনি খাবেন, আপনি নিজের মধ্যে হারিয়ে যাবেন। তো দেখিয়ে দিলাম ভেঙে একটা কত সুন্দর ভিতরটা ছিল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।